নমস্কার, আপনারা দেখছেন স্বস্তি বার্তা। গরিব থেকে যারা বড় লোক হতে চান, যারা মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পরিপূর্ণ হতে চান, তাদের জন্য আজকের কিছু কথা। কি করতে হবে, কি করলে টাকা আসবে, অনেক অনেক টাকা আসবে। সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। কি করবেন আপনি? দেখুন, আমাদের চরিত্রের মধ্যে কিছু জিনিস ডেভেলপ করতে হবে, তাহলেই টাকা আসতে বাধ্য। প্রথম হচ্ছে সরল জীবনযাপন। আমার আয় অনুযায়ী ব্যয় সকলে বলেন, আমি বলবো না, একদম সিম্পল জীবনযাপন। খাওয়া দাওয়া, কথাবার্তা সিম্পলিসিটি থাকবে, মুখে সদাহাস্য মমতা থাকবে, দয়া মায়া ভালোবাসা এগুলো থাকবে। ভিখারি এসে বলছেন, মা দুটো ভিক্ষা দেবে, ঘরে তার অল্প একটু চাল অবশিষ্ট আছে। মা হাড়ির দিকে তাকিয়ে বলছেন, বাবা মাফ করো, হচ্ছে না। আছে, কিন্তু তিনি যদি নিঃশেষিত হয়ে দিতেন অন্যকে, তার কিন্তু কোনো না কোনো ভাবে চাল চলেই আসতো। এই যে অন্তরের সংকীর্ণতা, আগে বেরিয়ে আসুন, সেবা করুন। অন্যকে সার্ভ করলে তবেই কিন্তু আমাদের এই দারিদ্রতার মোড়টা খুলে যায়, নইলে খুলে না। অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি, যেটুকু পাচ্ছি সেটুকু নিজে হজম করব। এইটার জন্যই আমরা অভাবকে জয় করতে পারি না। গরিব থেকে যারা বড় লোক হতে চান, আগে মনটাকে এই জায়গায় তৈরি করুন। সুযোগ আপনা আপনি একটার পর একটা আসবে, সময় সুযোগ করে দেবে। এটা হচ্ছে ঈশ্বর। দেখুন, মা লক্ষ্মী কোথায় থাকেন? আমরা লক্ষ্মী নারায়ণ বলি না, নারায়ণ হচ্ছে ধর্মের প্রতীক। দয়া মায়া ক্ষমা ভালোবাসা, এগুলো যেখানে লক্ষ্মী, ঠিক সেখানেই বিরাজ করবে। আপনাকে এগুলোর পিছনে ছুটতে হবে, সরল থাকতে হবে, সরল জীবন যাপন করতে হবে। এগুলো প্রত্যেককে বলবো। প্রথম, যারা বড় লোক হতে চাইছেন, আর কি, অ্যাকসেপ্ট করতে শিখুন। ডোন্ট কম্পেয়ার, অন্যের সঙ্গে তুলনা না। আমি খারাপ আছি, অন্যের সঙ্গে তুলনা করবেন না সবসময়, কারণ রজনীগন্ধার সঙ্গে পদ্মের তুলনা হয় না। প্রত্যেকে তার তার জায়গায় বেস্ট, আপনি আপনার জায়গায় বেস্ট। দরকার নেই আপনার তুলনা করার। মাথা ঠান্ডা করা, সবসময় অস্থিরতা, আমার অভাব অভাব অভাব, এত অস্থির হলে আপনি রাস্তা খুঁজে পাবেন না। স্থির হন, ঠিক রাস্তা বেরোবে। কিছু মানুষের সঙ্গে পরামর্শ করুন, গুরুজনদের পরামর্শ শুনুন, রাস্তা বেরোবে। আর যখন পারছেন না, সবকিছু তালগোল পাকিয়ে গেছে, সব ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে চুপ করে বসে থাকুন। দেখুন, চাকা আপনি গড়িয়ে যাবে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।